এরা ছেঁচড়া মুসলমান, এরা নামেই মুসলমান। ওরা ছেঁচড়া মুসলমান, ওরা নামেই মুসলমান। ওরে টুপি দাড়ি জুব্বা আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিতে ভরা। ওরা ছেঁচড়া মুসলমান, ওরা নামেই মুসলমান। কথা কন। এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজানো হইলো আর কপাল পোড়া আসতে পারলো না। रुखसार सब्र का कदरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আমার ভাইরা একটা বার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি সুন্দর মেধা না দান করতেন, আমি আপনি পাগলের মতো হয়ে যাইতাম। ওরে মুসলমান ভাইরা রে, আমার আপনার যদি সুন্দর আকল আল্লাহ না দিতেন, আমি আপনি মাহফিলে আসতে পারতাম না। একটা বার চিন্তা করে দেখেন, আমার ওই আল্লাহকে, ওই আল্লাহরে যদি কোনোদিনও দরখাস্ত করলাম না, ওই আল্লাহরে কোনোদিনও বললাম না আল্লাহ দুনিয়াতে পাঠান আর আমার সুন্দর মেধা দান করেন, কোনোদিনও বললাম না। ওই আল্লাহ বিনা চাওয়াতে আমার আল্লাহ আমাকে আপনাকে সুন্দর মেধা দান করলেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, একটা বার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ যদি শ্রবণ শক্তি আমাকে আপনাকে না দিত, আমি আপনি বধির হয়ে যাইতাম। এটা জীবনের জন্য কত বড় একটা ভয়ানক কাণ্ড হয়ে যাইতো। ওরে মুসলমান ভাই, অভিশাপের একটা জীবন হয়ে যাইতো। এই শ্রবণ শক্তি যদি না থাকতো, আপন মায়ের কথাও শুনতে পারতাম না, বাবার কথাও শুনতে পারতাম না, মায়ের কথাও শুনতে পারতাম না, ভাই ব্রাদারের কথাও শুনতে পারতাম না। ওরে মুসলমান ভাই, সারাটা জীবন যতদিন বেঁচে থাকতাম, আমাকে আপনাকে ইশারার মাধ্যমে চলা লাগতো। কথা কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়াতে, আমার আল্লাহ বিনা দরখাস্তে আমাকে আপনাকে সুন্দর শ্রবণ শক্তি দান করলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। जमीन खुश्क रुइया नद गया आसमारा बेसुतूदार नेगा, जमीन खुश्क रुइया नद गया आसमारा बेसुतूदार नेगा। আমার আল্লাহর দ্বারা সব সম্ভব। একটা বার চিন্তা করে দেখেন, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার মা বোনেরা, একটা বার চিন্তা করে দেখে, আমাকে আপনাকে যদি আমার আল্লাহ দুইটা চক্ষু না দিতেন, আমি আপনি অন্ধ হয়ে যাইতাম। মাকে দেখতে পারতাম না, বাবাকেও দেখতে পারতাম না, আদরের স্ত্রীকেও দেখতে পারতাম না, সন্তানটাকেও দেখতে পারতাম না, পাড়াপড়শিরে দেখতে পারতাম না, রাস্তায় চলাফেরা করতে পারতাম না। একটা বার চিন্তা করে দেখো, এই চক্ষু আমার আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। ওরে নেমো খারামের দল, ওরে নেমো খারামের দল, দুনিয়ায় আইসা শয়তানের দুকাইয়া পড়িয়া মালিকরে ভুইলা গেলা। একটা বার চিন্তা করে দেখো, আমার আল্লাহ যদি দুইটা চক্ষু না দিতে, আমি আপনি অন্ধ হয়ে যাইতাম। কথা কও।
ওরে আমার প্রিয় ভাইরা রে, আসমানের নিচে জমিনের উপরে অন্ধ ব্যক্তি আছে কি নাই? অন্ধ ব্যক্তি আছে, এমন অন্ধ ব্যক্তি আছে রে, ওই ব্যক্তি একা একা চলতে ফিরতে পারে না, হয়তো কারো সহযোগিতা লাগে। ওই বান্দা একা একা চলাফেরা করতে পারে না, ওর মারে সে দেখতে পারে না, ওর বাবারে দেখতে পারে না, ওর কলিজার টুকরা সন্তানটারে দেখতে পারে না। ওর কলিজাটা ফাইটা যায়, ওর বুকটা ফাইটা যায়। যদি আমার মার একটু দেখতে পাইতাম, আমার সন্তানটারে যদি একটু দেখতে পাইতাম। ওর মুসলমান, ওর ভিতরে এইগুলো বিরাজমান সব সময় করে। আমার আল্লাহ বিনা চাওয়াতে, আমার আল্লাহ বিনা দরখাস্তে এত সুন্দর আমাকে আপনাকে দুইটা চক্ষু দান করলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আপনি জানেন চক্ষু কত বড় নিয়ামত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বনি ইসরায়েলের ভিতরে একজন যুবক ছিল, যে যুবকটা একা একা নির্বিঘ্নে ইবাদত করত। নির্বিঘ্নে ইবাদত করার জন্য মানুষজন, যেখানে মানুষজন বসবাস করে, ওইখান থেকে সে একটা পাহাড়ের চূড়ায় চলে গেল। আমার প্রিয় ভাইরা, পাহাড়ের চূড়ায় যাইয়া ওই ব্যক্তিটা একা একা ইবাদত বন্দেগী করবে। ওই ব্যক্তিটা একা একা নির্বিঘ্নে মালিকের ইবাদত করবে। আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা মানুষের কাছ থেকে সরে যাইয়া একটা পাহাড়ের চূড়ায় গিয়া উঠলো। কিসের জন্য বলেন তো? একা একা ইবাদত করবে, ইবাদতের ভিতরে কোনো নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করবে। এই জন্য ওই বান্দাটা, ওই বনি ইসরায়েলের যুবকটা ওদের কাছ থেকে সরে যাইয়া একটা পাহাড়ের চূড়ায় চলে গেল। ওই পাহাড়ের চূড়ায় কোনো মানুষ নাই, ওই দ্বীপে কোনো মানুষ নাই, ওই দ্বীপে কোনো দোকানপাট নাই, ওই দ্বীপে একা একা তারে থাকা লাগবে। ওরে আমার মুসলমান ভাইরা, নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি এক পা আমার দিকে অগ্রসর হয়, আমি মালিকের রহমত তার দিকে দৌড়ে যায়। এই চক্ষুর কত মর্যাদা, এটা জানার জন্য ঘটনাটা বলতেছি। এই বনি ইসরায়েলের যুবক একা একা ইবাদত বন্দেগী করে, একা একা ইবাদত বন্দেগী করে। ক্ষুধা লাগছে, কি খাবে? ওইখানে তো কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার আল্লাহ কুদরতি ভাবে ওই দ্বীপের ভিতরে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলে। ওই বান্দার যখন ক্ষুধা লাগে, ওই বান্দা যখন ক্ষুধা লাগে ওইখান থেকে ডালিম খায়। আর ওই বান্দার পানি পিপাসা লাগলো, পানি কোথায় পাবে? আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি অবস্থায় ওই জায়গায় একটা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। বান্দা যখন ক্ষুধা লাগে, বান্দা ওইখান থেকে ডালিম খায়। বান্দার যখন ক্ষুধা পানি পিপাসা লাগে, তখন বান্দা ওই জায়গা থেকে আবার সেখান থেকে পানি খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, এইভাবে করতে করতে 500 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত বন্দেগী করলেন, আল্লাহর কালার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার মরণটা যেন সেজদারত অবস্থায় হয়ে যায়। আল্লাহু আকবার। সেজদারত অবস্থায় বান্দাটার মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে ওকে যখন আমার আল্লাহ উঠাবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা রে, আমার এই বান্দা 500 বছর ইবাদত বন্দেগী করেছে, সুতরাং যাও যাও আমার দয়ায় তাকে জান্নাতে নিয়ে যাও। এইবার এই বান্দা বলতেছে, আল্লাহ আমি যদি আপনার দয়ায় জান্নাতে যাই, তাহলে আমার 500 বছরের ইবাদত কই গেল? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা ওর সাথে হিসাব চাইছিল? হিসাব চাইছিল না। আল্লাহ তাআলা ওরে বিনা হিসাবে জান্নাত দিতে চাইছিল। আর ও আবার ফের দ্বিতীয়বার আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা যাও আমার ওই বান্দাকে আমার দয়ায় জান্নাতে দাও। ওই বান্দা বলতেছে, আল্লাহ, নবী বলতেছে, ওই বান্দা বলবে, আল্লাহ আমি যদি আপনার দয়ায় জান্নাতে যাই, তাহলে আমার 500 বছর ইবাদত কই গেল? এই কথাটা 2 বার রিপিট করার পর আল্লাহ তাআলা ওরে ডাক দিবে, এদিকে আয়। এই বান্দা তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোর 500 বছরের ইবাদত বন্দেগী কোন বাজারে বেচা 2টা চক্ষু আনতে পারবি? পারবে রে? কথা কয় না। 500 বছরের ইবাদত বন্দেগী বেচা কোন জায়গা থেকে লক্ষাধিক ডালিম খাইছো,
লক্ষাধিক কোটি কোটি গ্লাস পানি খাইছো, ওরে বান্দারে কোথায় যাইয়া তোর 500 বছরের ইবাদত বেচবি, আর বেচার পরে তুই এইগুলোর দান দিবি? কিভাবে তুই আমার 2টা হাতের দান দিবি? কিভাবে তুই আমার 2টা পাওয়ার দান দিবি? কিভাবে তুই আমার চক্ষুর দান দিবি? বলেন তো, দান দেওয়া কি সম্ভব? এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও যাও ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আরে আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, আমার আল্লাহ আমাকে আপনাকে বিনা চাওয়াতে 2টা চক্ষু দান করলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বিনা চাওয়াতে আমাকে আপনাকে 2টা চক্ষু দিয়ে দিলেন। ও আমার প্রিয় ভাইরা, আর একটাবার ভেবে দেখুন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি 2টা হাত না দিত, আমার আপনার কি দূর অবস্থায় না হইতো। অথচ আসমানের নিচে জমিনের উপরে এরকম অনেক লোক আছে যাদের 2টা হাত নাই। কথা কন? হসপিটালে, ঢাকার হসপিটালে গেলে দেখতে পারবেন, কুষ্টিয়ার হসপিটালে গেলে দেখতে পারবেন। আল্লাহু আকবার, এমনও বান্দা আছে যার 2টা হাত নাই। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে বিনা চাওয়াতে আমাকে আপনাকে যে হাত দান করলেন, এই জন্য কি মালিকের দরবারে শুকরিয়া আসে না? বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর একটু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি 2টা পাওনা দিতেন, আমার আপনার জায়গা হতো হুইল চেয়ার। কথা কয় না? হুইল চেয়ার। আমার প্রিয় ভাইরা, এই আসমানের নিচে জমিনের উপরে অনেক লোক আছে, প্রভাবশালী লোক আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরতি অবস্থা করে দিছে যে তার 2টা পাও নাই, ও ন্যাংলা অবস্থায় দুনিয়ার জমিনে চলাফেরা করতেছে হুইল চেয়ারে। আমার আল্লাহ আমাকে আপনাকে যে বিনা চাওয়াতে যে 2টা পাও দিল, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলার কত নিয়ামত। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশকুরুলি, বান্দা তোমরা আমার শুকরিয়া করবে, তোমরা আমার বেশি বেশি শুকরিয়া করবে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া করলে কি লাভ? এই দুনিয়ার জমিন থেকে যেদিন আমরা মরে যাব, তো আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি যদি করতে পারি, আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। তাহলে চিন্তা করে দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কত মায়ার মাওলা, কত দয়ার মাওলা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংক্ষেপে বলতেছি, আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান এনেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান আনলেন? এইবার কাফের বেঈমানেরা তাকে বিক্রি করে দিল, একদল তাকে ক্রয় করে নিয়ে চলে গেল। আল্লাহু আকবার, ওরে মুসলমানের দল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখলো, খাবার দেয় না, পানি দেয় না। আল্লাহু আকবার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বন্দী ছিল, ওর পাশের রুমে আরেকটা মেয়ে ছিল। আল্লাহু আকবার, এই মেয়েটা হলো হারেসের কন্যা। আর এই হারেসকে উহুদের প্রান্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে ফেলছিলেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য হারেসের পুত্ররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলেন। আল্লাহু আকবার, খুবাইবকে পানি দেয় না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয় না। ওই মহিলাটাও পাশের রুমে ছিল। আল্লাহু আকবার, ওরে মুসলমান, যখন তারে খাবার দেয় না, যখন তারে পানি দেওয়া হয় না, ওই মেয়েটা লক্ষ্য করে দেখলেন এমন আঙ্গুর ফল খুবাইবের কাছে, এমন আঙ্গুর ফল মক্কা মদিনার কোন জায়গায় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওই আঙ্গুর ফলটা স্বয়ং জান্নাত থেকে আমার আল্লাহ খুবাইবকে খাওয়াই। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহও বান্দার হয়ে যায়। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য আনলেন। আল্লাহু আকবার, তাকে শুলিতে চড়ানো হবে। আল্লাহু আকবার, পায়ের ভিতরে পেরেক লাগায়া দিলেন, হাতের ভিতরে পেরেক লাগায়া দিলেন। আল্লাহু আকবার, সুচ দিয়া এরকম বডির ভিতরে খুচরাইতে থাকতেছে, আর তরবারি নিয়ে তারে আঘাত করতেছে। আল্লাহু আকবার, ওরে মুসলমানের দল, একটাবার চিন্তা করে দেখেন, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। হত্যা করার আগে বলল, ওরে খুবাইব, একটাবার নবীকে গালি দাও, তোমাকে ছেড়ে দেব। কই এরকম জান যদি আরো 1000 কোটি বার থাকতো, আমি আমার আল্লাহর নবীর জন্য জান দিয়া দিতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে,
তুমি একটা বার নবীকে যদি গালি দাও তাহলে তোমাকে ছেড়ে দেব। একটা বার বলো, কয় না না, এরকম জীবন যদি 1,00,000 বার আমার আল্লাহ দিয়া দেন, আমি আমার নবীকে গালি দেব না, আমি আমার নবীর জন্য বারবার জীবন দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমিনু কামা আমানান নাস। ওরে বান্দারে, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে। ওরে মুসলমান ভাই, ঈমান তাদের মতো আনতে হবে। ঈমান কারা আনলো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে। একদিন পথের মধ্যে দিয়ে হাইটা যায় আবু জেহেল, এই শয়তানের বংশ, এই আবু জেহেল রাস্তা দিয়ে আসতেছে। আসার পরে সুমাইয়াকে বলতেছে, রে সুমাইয়া, তুই নাকি কালেমা পড়ে মুসলমান হইছ? এই আম্মার, তুই নাকি কালেমা পড়ে মুসলমান হইছ? কয় হ্যাঁ। আল্লাহু আকবার। দেখেন কালেমাটা পড়ার জন্য তাদেরকে কত রকম ভয়াবহ শাস্তি দিয়া দিল, তারপরেও শাস্তি নিতে রাজি, শাস্তি মাথা পেতে নিতে রাজি, তারপরেও কালেমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। দুইটা খুঁটির ভিতরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বানছে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে বর্ণিত আছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 18 থেকে 21। এই সুমাইয়ার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার তাকে বদমাইশ আবু জেহেল বলে, ওরে আম্মার, কোরআনের আয়াত ছেড়ে দে, তুই কালেমা ছেড়ে দে, নয়তো তোর আম্মার সাথে খারাপ ব্যবহার করা হবে। আল্লাহু আকবার। এমন আম্মা কারে কয় দেখেন রে ভাই। সুমাইয়া বলতেছে, রে আম্মার, এমন সন্তান আমি জন্ম দিই নাই যে সন্তান কাফের বেঈমানের কাছে মাথা নত করবে। এমন সন্তান আমি জন্ম দিই নাই। ওরে আম্মার, আমার যা হয়ে যায় যাক না কেন, তারপরেও কাফেরের কাছে মাথা নত করবি না। সুবহানাল্লাহ। এইবার কাফের বেঈমান আবু জাহেল কি করলেন? সুমাইয়ার গায়ে থেকে কাপড়টা খুলে ফেললেন। আল্লাহু আকবার। কাপড়টা খুলে ফেলার পর তাকে উলঙ্গ করে দিলেন। উলঙ্গ করে দেওয়ার পর বলেন তো, 21 বছরের সন্তানের সামনে তার মাকে উলঙ্গ করে দিল। কি একটা ভয়াবহ দুরবস্থা হয়ে গেল রে বাবা। মায়ের দিকে তাকাই না, নিচের দিকে তাকায়। আবু জাহেল বেঈমান বলতেছে, কে আছো রে? আম্মারের চোখটা ওর মায়ের দিকে তাকায় দেখেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, ওই সন্তান ওই সময় মনে করলো, জমিন যদি ফাঁকা হয়ে যাইতো, আমি আম্মার মাটির নিচে ঢুকে পড়তাম। আল্লাহু আকবার। মায়ের সামনে, সন্তানের সামনে মাকে উলঙ্গ করে দিল। আল্লাহু আকবার। আম্মারকে বলে, ওরে আম্মার, এখনো তুই কি কালেমা ছাড়বি না? সুমাইয়া কয়, আম্মার, আমার যা হয়ে যায় যাক, তারপরেও কাফেরের কাছে মাথা নত করবি না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মাথা নত করতে নিষেধ করে দিল রে। এবার আবু জাহেল কি করলো? বল্ল মানলেন। বল্ল মানার পর সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে আঘাত করতেছে, রক্তে লাল লাল হয়ে গেল লজ্জা স্থান। ওরে মুসলমান ভাই, ইমানের পাওয়ার দেখেন, ইমানের পাওয়ার। আর আমার আপনার এমন ইমান যে ইমান আমাকে আপনাকে মসজিদে নিতে পারে না। কথা কও। আল্লাহু আকবার। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ কথা যেটা বলে গেল, কয় আম্মার, আমি বুঝি এখনই মৃত্যুর, আমি বুঝি শাহাদাতের পানি পান করবো রে আম্মার। তোর কাছে ওসিয়ত থাকলো রে আম্মার, জীবন যাবে, তারপরেও কোনোদিনও কাফির বেঈমানের কাছে মাথা নত করবি না। और तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवाड़ हो गई। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवाड़ हो गई।